আসসালামু আলাইকুম। আমি এখন রান্নাঘরে আসলাম। আজকে রান্না করব হচ্ছে কি রান্না করব আপনাদের সাথে দেখাই। তো হচ্ছে এই যে দেশি মুরগি নিয়ে আসছি, এটা রান্না করব। দুইটা মুরগি আছে এখানে, এটা রান্না করব। আর হচ্ছে বরবটি ভর্তা করব। কেন বলবো কেউ বরবটি করে। আর হচ্ছে এটা হচ্ছে যে মূলা সিদ্ধ করে রাখছি, এটা রান্না করব আজকে। এই তিন পদ রান্না করব, সাথেই থাকেন। তেল দিয়ে দিছি, এখন আমি দিব পেঁয়াজ। তো হচ্ছে এই যে এখন আমি পানি দিয়ে দিব এর ভিতরে। আমি একটু পানি দিয়ে দিতেছি, মশলাগুলো কষাবো। এখন আমি দিব হচ্ছে হলুদ। এখন আমি দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদ দিলাম। মরিচ 1.5 চামচ মরিচ দিলাম। দুইটা মুরগি। আর 1 চামচ জিরার গুঁড়া। আর হচ্ছে লবণ। তো হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আমি বেশি দিলাম যাতে ঝোলটা ঘন হয়। আর রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা 1 চামচ। মশলাটা কষুক। আর এই পাশেও আরেকটা তরকারি বসাবো। তো হচ্ছে মুলা সিদ্ধ করে রাখছিলাম, এখন বসাই দিব। ছোট চিংড়ি মাছ দিয়ে বসাই, কিন্তু আজকে ছোট চিংড়ি নেই, এমনি রান্না করবো মাছ ছাড়া। তো হচ্ছে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। এই হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগি দিয়ে দিতেছি। তো হচ্ছে আমি লাড়া দিয়ে দিতেছি। রেখে দিলাম। আর এবার সেটা হচ্ছে
গুলো দিয়ে দিলাম, আলু আর মূলে হবে। তো হচ্ছে লাগা দিয়ে দিচ্ছি, মূলা আর আলু দিয়ে রান্না করতেছি। এর ভিতরে চিংড়ি মাছ দেই, চিংড়ি মাছ নাই এজন্য দিলাম না, শুধু রান্না করলাম। তো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এই পাশে মুরগি, দেশি মুরগি, মুরগিটাও হয়ে গেছে। এই হচ্ছে মুরগির মাংস কষানো, আর এই যে হচ্ছে মূলের তরকারি, দুটোটাই হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে আমার ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে বেশি বেশি করে শরবত খাবেন আর পানি খাবেন।